আসসালামু আলাইকুম। বাবা, তুমি ভালো আছো? সবাইকে দুপুরে খাইছো না খাইছো? তাই কত? আচ্ছা, বেশি কথা যাই কথা কম বলে তাই ভালো মানুষ নাকি? বেশি কথা বলবো না। আবু বকর সিদ্দিক, যিনি মহসনপুরি আমি নাম রাখছি, খুব ভালো মানুষ, কাছের মানুষ। উনি শিক্ষানে অনেক ভাবনা আছে, অনেক তার প্রতিষ্ঠান হলো। তিনি একটা গুলশানের মন্ত্রী মহোদয় গিয়েছিলেন, শিক্ষামন্ত্রী মহোদয় গিয়েছিলেন, আমরা গিয়েছিলেন। আর এই প্রতিষ্ঠান কত ভালো চলা তার সামনেই তার প্রমাণ। তোমার নাম কি? ফলেই পরিচয়, তাই নাকি? ইসলামের মধ্যে অনেক ভাবনা আছে, অনেক কথা আছে, অনেক সবগুলাই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে ইকরা বিসমিল্লাহ আব্দুল খারাপ। প্রথম অসিবাণী ছিল আল্লাহর প্রভুর যে জ্ঞান অর্জন করো, প্রভু তোমার রবের থাকে নাকি? যে ইকরা বিসমিল্লাহ আব্দুল খাতা মানে কি? কি মানে ইকরা মানে কি? এর মধ্যে সব আছে, আর কিছু লাগবে না। একটা দর্শন তত্ত্বের ফিলোসফির যারা করে এক শব্দতে বহু শব্দ তৈরি করে। আল্লাহর গুণবচন নাম 99, এছাড়া শত শত তার গুণবচন নাম আছে। এগুলো সারা দিন শেষ করা যাবে না, এত গবেষণার বিষয় আছে। যাই হোক, যারা দাখিল পরীক্ষা দিবে, তোমাদের কেন্দ্র কোথায়? হ্যাঁ, বেনোটা ভালো আছে, সমস্যা নেই, বড় মাদ্রাসা। তোমাদের আবার আবু বকর স্যার যেভাবে বললেন যে মনে হয় যে ছাত্ররা খালি নকলই করে, মানে যত ঝড় ছাত্রদের পুর যে গঙ্গের পর পর, এই সারগুলো পর পর, নানা জায়গায় পর পর, দাদাকে পর পর, এই খা পর পর, মেঘ পরে, মানে ঝাড়ি খালি কার্পুর কার্পুর মা ছাত্রগুলো। ছাত্ররা মানে একেবারে মনে হয় যে ছাত্র হতে থেকে সব মানে দায়িত্ব আমাদের বেড়ে গেছে। এত টেনশনের কিছু নাই। আমাদের প্রথমে কি দেবে? এমসিকিউ দেবে না? তাদের এমসিকিউ সিট দেবেন আগে, এমসিকিউ পরীক্ষা দেবে না? তাদের প্রথম থাকবে কটে? 30টা 25টা কটা থাকবে? 30। যেটা 17 মার্কস সৃজনশীল প্র্যাকটিক্যাল আছে, ফিজিক্স কেমিস্ট্রি 25 নম্বর, তাই নাকি? তাহলে নৈর্ব্যক্তিক প্রশ্নটা কি করবা? প্রশ্নকে আগে লেখা শুরু করতে দেবে? কি করবা? আগে আমাদের রোড রেশন নাম্বার এগুলি পাইছো তোমরা? সব পাইছো তো? অ্যাডমিট করেশন পাইছো? আগে শেষ করে তারপর পরিশোধ করবা আর চেক করবা যে নাম, পিতার নাম, মাতার নাম, রোড রেশন নাম্বার, বিষয় ঠিক আছে কিনা। তারপরে ভুল হয় সমস্যা প্রতিষ্ঠা প্রধানকে জানাবা, ঠিক করে সময় আছে। আর দ্বিতীয় কথা হলো যে নৈর্ব্যক্তিক পাওয়ার পরে প্রথম থেকেই আগে সেট করতে হবে, সেটা পূরণ করবে। যেটা সেট করে সেটা পুরো এদের ভুল না হয়। গ ক ক 4টা সেট কর, ক খ গ ঘ, যেটা করবে সেটাই বিশ্ববিদ্যালয় পূরণ করবে। করার পরে তোমার এই প্রথম থেকে লেখা শুরু করবা। যে দেওয়া আছে মুখে 1 নম্বর প্রথম দেওয়া আছে সমাজ বিজ্ঞান ধরো, বা যে বাংলাদেশের রাজধানী কি ঢাকা, তোমার একটা মেমোরাইজ আছে, তোমার মাথাতে আছে, তুমি 9 10 পড়ছো 2 বছর, একটা মুখস্থ কনফার্ম তোমার মেরে দিবে। কয় সেকেন্ড লাগবে? হ্যাঁ, 1 সেকেন্ড হবে না, 2 থেকে 3 5 সেকেন্ড উঠবে। তোমার একটা প্রশ্ন কয় মিনিট সময় থাকে? 1 মিনিট, তাই না? 60 সেকেন্ড। তাহলে তুমি 15 সেকেন্ড বা 15 সেকেন্ড তুমি সারপ্লাস পেলে। এটাকে বলে স্ক্যান। এটা ইংলিশে মিডিয়াতে বলে স্ক্যান। তুমি যেরকম সেটাকে স্ক্যান করে সেটাকে ইনস্টল করে দিলে ওর উত্তর শেষ। 2 নম্বরে আসলে একটা প্রশ্ন কঠিন যে পারতেছো না, সেটা কি করবা? টাকাটা কি দেখা দিবে, চার্জ করবে, এটা সেটা কোথায় করবা? কি করবে সেটা? সেটা কি করবা? হ্যাঁ, এই বিষয়ে কি করবা? এটা স্ক্রিপ্ট করে দেবে, ছেড়ে আসবে, টেনশন নট হেজিটেট, তিনে দেবে, তিনও কমন নাই, ওরা কি স্ক্রিপ্ট করে দেবে, স্ক্রিপ্ট বলে। স্যারের পড়ছে, স্যারের স্ক্যান করে স্যারের মেরে দিবে। এরকম 7 8 9 যেগুলো কমন তোমার প্রথম থেকে সবগুলো স্ক্যান করে দেবে, মেরে দিবে, বল দেবে, কনফার্ম তোমার। তুমি 25-এর মধ্যে তোমার 20টা 15টা থেকে 20টা বা 30-এর 15 কমন থাকবেই। এটা পছন্দ করার 3 ফরম্যাট, একটা কঠিন, কঠিন, সাধারণ আর মধ্যমান। কঠিন, সহজ, মধ্যমান। কঠিনটা 25%, সহজ 50% কাজ, আর মধ্যম না, সহজ 25% আর 50% হলো মধ্যমান। জেনারেল ছাত্ররা পারে, এটা টেনশনের কিছু নাই। তোমার 25-30-এর মধ্যে 20টা নৈর্ব্যক্তিক হয়ে গেল এবং 18-20টা হয়ে গেল। আর বাকিগুলো কি করবে? ফিউচার অ্যাকশন নেই। তোমাদের নাম মতো নেগেটিভ মার্ক নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের বিভিন্ন পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে, বিসিএস যে 4টা 3টা ভুল হলে 1 নম্বর কাটা দেয়, কিন্তু তোমার নেগেটিভ মার্ক নাই, টেনশন কিছু নাই। তুমি দেখতে যে সাইডে একটা সে আবার মিলেবে। 4টার মধ্যে কোনটা দুটো কাছাকাছি, যেরকম বুঝলা কয়টি? 11 12 13 14। তুমি 13 14 এর বড়গুলো তো বাংলাদেশে নাই, জেলা নাই। তোমার হলো 11 অথবা 12 হতে পারে মাথা জেলা, 12টা বোকা বড় জেলা 12 দিয়ে দিলে। এবার ধীরে 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 পুরো উত্তর করবে। নৈমিট থেকে প্রথম থেকে উত্তর শুরু করবে, পুরো ফলে থেকে ঘুরে ঘুরে যাবে, ঠিক আছে? আর দর্শী পাবা, তুমি কি করবা? তুমি কি করবা?
বসে বলো, দুজন মারা দুজন বলো, বসে কি করবা, সিজন পেলে কি করবা? হ্যাঁ, গুড। সিজনে পড়বা, এটা বিপরীত। তোমার নোট একটু পড়া যাবে না, সময় নষ্ট হবে, তোমার সময় লিমিটেড করা। তো প্রথম থেকে অ্যান্সার শুরু করবে। আর সৃজনশীলটা কি করবা, আগে পড়ে নেবে একবার, দেখবে যে প্রথম পরীক্ষা, জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, অন্য জায়গায়, অন্য পরিবেশে, অন্য স্যার, অনেক নিয়ম কানুনের মধ্যে, অনেক কলেজের মধ্যে, তোমার মনে একটা সাহস পাবে। সেকেন্ড আমার পড়বে, দেখবে কোন জিনিসগুলো তোমার কমন কমন আছে। তারপরে আমার একটু রিভিশন দিয়ে একটা দিতে, কোন প্রশ্নে তোমার কাছে সবচেয়ে কমন, সেটা উত্তর লেখা শুরু করবা। ঠিক আছে? তো ক্লিয়ার? নোটব্যাক থেকে আর সৃজনশীল দুটো কম, ভাইস ভার্সা, অল্টারনেটিভ। কথা শেষ তো। আর হাতের লেখা বলা আছে, গুড হ্যান্ড রাইটিং ইজ এ পার্ট অফ এডুকেশন। এই গুড হ্যান্ড রাইটিং তার মানে কি? তার মানে কি মা? হ্যাঁ, ওরা মুখ ঢেকেছে বলে বলবো কেমন করে, মুখ ঢাকা এদের একটা পেশা হয়ে গেছে। মুখলে করো, ওকে মুখে পরীক্ষা দিবে না, হাসলে মুখলে হাস করতে দেবে না, ভোটে মুখলে ভোট দিবে না। হ্যাঁ, এগুলো বলা যায়। কেউ মনে নেই না মা তোমরা। যাই হোক, বলা আছে সুন্দর ভারত এলাকার শিক্ষার একটা অংশ। এর অর্থ হলো আমরা সব কিছু ভালো লাগাই, যে ভালো স্কুল চাই, ভালো বাড়ি চাই, ভালো মোবাইল চাই, ভালো ঘড়ি চাই, ভালো টিভি চাই, ভালো হুন্ডা চাই। আমরা তো ভীষণ লাগে না, ছেলেটা কেমন বলে ভালো, মেয়েটা কেমন বলে ভালো। ছেলে ভালো না, ভালো থাকলে সবকিছুতেই ভালো হয়। তোমরা হাতে লেখাটা ভালো করবা, সুন্দর করবা। তুমি দুই কাও লেখলে, আমি দুই কাও লেখলাম, আমার লেখাটা মানে আছে, কিন্তু লেখাটা খুব ভালো না, মানেন না। লেখাটা ঠিক আছে কিন্তু, আর তোমার লেখাটা সুন্দর লেখা, তাহলে নাম্বার কে বেশি পাবে? হাতে লেখা সুন্দর, সেই নাম্বার বেশি হবে। যদি একটা প্রথমে 1 নম্বর পাও, কম বেশি, 7টা 7 নম্বর, 9টা সাবজেক্ট, 10টা সাবজেক্ট 70 নম্বর, তাহলে 50 মার্কস শুধু হাতের লেখার জন্য তোমরা নাম্বার পাইতেছো না। এটা আমাদের রিসার্চ। আমি বোর্ডের এক্সামিনার ছিলাম, হেড এক্সামিনার ছিলাম, প্রশ্ন করছি। এই হাতের লেখার পরে কিন্তু অনেক ভিত্তি করে ওঠে, ভিত্তি করে ওঠে। কি হয়েছে? আচ্ছা, অভ্যাস, তোমরা আসো, অভ্যাস আসো, সামনে আসো। আমি বলুন, তোমাদের হাতের লেখার পরে কি করবে, রেজাল্ট অনেক কি করবে, ডিপেন্ড করবে। হাতের লেখালে তোমাদের রেজাল্ট অনেক ডিপেন্ড করবে, খুব কেয়ারফুল। আর আজ থেকে বাসায় যায় নোট বই গাইড বই যতগুলো আছে, সেটা কি করবা, আলাদা দেবে না রেখে দিবে? আলাদা রেখে দিবে। কিন্তু মূল বইগুলো দিচ্ছে সরকার থেকে, সেই বইগুলো কিন্তু উদাহরণ দিয়ে ইসেজ আছে না, নোটমেট্রিক দেওয়া আছে, তাহলে সেজন্য দেওয়া আছে না উদাহরণ হিসেবে, সেগুলো তুমি সবগুলো করবা, ওইগুলো দেখবা, দেখে করলে করবা। এটাকে বলা হলো কি শিক্ষা, যে নিজে নিজেকে ইভ্যালুয়েশন করা। তুমি একটা প্রশ্ন লিখবে, নিজে লিখবে, একটা উদাহরণ থেকে লিখবে, নিজেই দেখবে তাহলে কিনা। একেবারে মাইক্রো ট্রিসিং, অর্থাৎ তোমার একটা তুমি ভিডিও করলে, তুমি একটা স্পিচ দিলে, ইউর মাদার ইউর স্কুল, একটা ইংলিশে ফাইন বা বাংলাতে স্পিচ দিলে, বক্তব্য দিলে, তুমি মোবাইল রেকর্ড করলে, করে আমি নিজে নিজে দেখলে, তুমি ধরে পারবে তোমার ভুল কোথায়, উচ্চারণ, বাচন ভঙ্গি, শব্দগত সিকুয়েন্সি। তুমি একটা সুন্দর করে লেখো, লেখে নিজে নিজে দেখো, বা তোমার কাকে দেখাও, যারা একটু পারে যে যেখানে উত্তরটা কেমন হয়েছে, স্যার হোক বাপ মা হোক, দেখো নিজের ভুল ধরে বেরবে। বুঝতে পারছি তো? এটা কোনো মাইক্রো ট্রিসিং, এরকম ইন্টারন্যাশনাল ফর্মেট। তোমরা আজকে ওই কাজটা করবা। আর মূল বোর্ডে দেখবে, আঁকাবা, লিখবে, লেখে রেখে মূলগুলো ঠিকঠাক করে করবা, যাতে কোনো সেটা সমস্যা না হয়। তাহলে ভালো পরীক্ষা ভালো হবে। আমি হয়েছে তোমরা মোবাইল চালানো, তোমরা ভালো প্রতিষ্ঠানে ভালো শিক্ষকের ছাত্র, তোমাদের ওই মাদক নিয়ে কথা বলতে হবে না, তোমরা কোনো খারাপ কাজ করো না। আমরা একটা জিনিস সবসময় গর্ব করছে, যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে মেধাবী ছাত্র। কেন বলে, আমরা তো পড়ছি 2 ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরেজি, তাই নাকি? আমরা সুরা ঠিক মতো মুখস্থ করে পারি না, তাই নাকি? আমি যদি দাঁড়াই, আমার আবু বকর স্যার যদি দাঁড়ায়, নামাজ কার পিছনে মাঝে পড়বে? আমরা পীর সাহেবের পিছনে নামাজ পড়বে, তাই নাকি? কারণ দেশে আলেমে অনেক জ্ঞানের অধিকারী আসেন। তাহলে তোমরা 3 ল্যাঙ্গুয়েজ শিখছো, বাংলা ইংরেজি আরবি। আমরা যদি আরবিটাকে কম্বিনেশন করতে পারি, এটা তোমরা কোথায় যাবা, পৃথিবীর কোথায় নিয়ে যাবা চিন্তা করা যায় না। আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করি, আমরা যদি উর্দু ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করি, আমরা যদি ফার্সি, আমরা চাইনা, জাপানিজ, সারা পৃথিবী আমাদের লোকের সংকট। আমাদের দেশের লোক বেশি, মাঝে মাঝে লোক বেশি, এটা আল্লাহর রহমত, আশীর্বাদ। আমরা পৃথিবীর নেতৃত্ব দিব, পৃথিবীতে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের ব্রিটিশ কালে বলছে যে ইংলিশে না যায়, আমি কথাগুলো বারবার বলি, অথবা আমরা নিজেই বলছো, তোমরা যে ভাষায় যে নামে যে টাকা সব বুঝতে পারি। আমাদের স্বাধীনতার পর বললো যে তোমরা বাংলায় লেখাপড়া করো। এই পাকিস্তান, ভারত আগে গেলে আমরা পিছিয়ে থাকলাম, শ্রীলঙ্কায় গেলাম পিছিয়ে থাকলাম। ইংলিশের ছেলেরা খুবই দুর্বল, এত দুর্বল
যে ইংলিশ শিখতে আমাদের দাঁত ভেঙে যায় এবং এই জন্য ছেলেরা ভালো চান্স হচ্ছে, যে জিনিস আমরা লিড দিতে পারতেছি না। ভাইরাস ভারতের ছেলেমেয়েরা সারা পৃথিবী চলে গেছে, বিভিন্ন দেশে, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বহু দেশে তাদের লোক চলে গেছে খালি ইংলিশ শেখার জন্য। আমরা এই কাজটা করতে পারবো না, ল্যাঙ্গুয়েজ আমরা ইনস্টল করবো। আমরা পরীক্ষার পর তোমরা ইংলিশে ক্যাপাবল হবা, স্পিকিং, রিডিং, রাইটিং, ফ্যান্ডে লিখবে, ফ্রি হ্যান্ডে লেগে চাকরি আছে, বিশেষ চাকরি আছে, বড় চাকরি জব পাওয়া যাবে। একবারে ইয়োর কোনো বিষয় লিখবে, ইয়োর কান্ট্রি, ইয়োর মাদার, ইয়োর ফাদার লিখতে পারবো না, ফিরে লিখতে পারবো না, আগে কমিশন করতে পারবো না, জবের কি অভাব আছে? আল্লাহ কোরআনে বলছে 106 বার জ্ঞান অর্জনের কথা, বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে বলছে। নামাজের কথা বলছে 84 বার, যারা 86 বার। এত জ্ঞানের উপর এত ইয়া দিচ্ছে যে জ্ঞানী লোকজন ঘুমা থাকে, মোটেই হচ্ছে উত্তম। আমরা জ্ঞানের মধ্যেই নাই, আমরা পড়বো না, পড়ার চেষ্টা করবো না, যাবো না, স্কুলে যাবো না, মুখ থেকে থাকবো, হাতে মধ্যে পায়ে মধ্যে থাকবো, আমরা এই ইয়ে চলে আসি। অথবা পর্দালে সূরা বাকারা, সূরা নিসা, অনেক আয়াত আছে, অনেক কথা আমি দিয়ে গেছি, আমার গুণেরা খেপে যাবে, আমার আম্মারা খেপে যাবে, স্যার হয়তো বেশি বেশি কথা বলতেছে, তা না। আমি তো মুসলমানের সন্তান রে বাবা, তোমাদের কাছে সবাই অনুরোধ যে লেখাপড়া বন্ধ হবে না, and still it should be continue after my life। একবারে জীবন মতো লেখাপড়া করে দেবো। এরপরে তোমরা ভালোভাবে ভর্তি হবে, আলেমে ভর্তি, আলেম কে না আছে? আলেম নাই। তাহলে আমাদের এখানে আলেম আছে, ঠন্ডনে মাদ্রাসা আছে, পাশের মাদ্রাসা আছে, আলেমটা মাদ্রাসাতেই করবে, তাহলে আরবিটা তোমাদের একটা ভালো হবে। এখানে নাম্বার বেশি হলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট পেটে যেহেতু এখানে। আচ্ছা, তাহলে তোমরা বিভিন্ন চান্স পাবে, এর আগেও আসছিলাম, এর ইতিহাসটা খুব খুব সুন্দর একটা ঐতিহ্য হয়ে এমনি ছাত্ররা ভালোভাবে চান্স পাচ্ছে। সর্বশেষে জীবনটা ভাবো, স্বপ্ন দেখো, নিজেকে সম্মান করো, নিজেকে শ্রদ্ধা করো, নিজেকে ভাবো যে আমি পারবো। আমি বেশি কথা বলবো না, আমি দূরে উদাহরণ দিয়ে বলি। তোর বারাক ওবামার নাম শুনছ? বারাক ওবামার নাম শুনছ? ওই কোথাকার প্রেসিডেন্ট ছিল? কোথাকার প্রেসিডেন্ট ছিল? আমেরিকা। তার কিন্তু 3 in 1, তার বাবা ছিল মুসলমান। আমার তো পুরো বাবার সূত্রে তো সন্তানের নিতে না, ধর্ম, রক্ত, বর্ণ যেটা হয়, তাই নাকি? মার সূত্রে হয় না। আবার সে ছিল ইমিগ্রান্ট, সে ছিল কৃষ্ণাঙ্গ, তারপর সে আমেরিকাতে লেখাপড়া করে সে কিন্তু মেয়র থেকে সে প্রেসিডেন্ট 2বার। কেমনে? সে স্বপ্ন দেখছে, ভাবছে। তোমার স্বপ্ন দেখো, মাদ্রাসার পড়ি দেখেই যে আমরা অবহেলিত, পাঞ্জাবি কাটলে যে অবহেলিত, তুমি মাথা দিলে যে অবহেলিত, নেওয়ার দাঁড়িয়ে রাখা তো শুনলো। ইহুদের প্রত্যেকে ইহুদের মুখে দাঁড়িয়ে আছে, প্রত্যেক শিখের মুখে দাঁড়িয়ে, তোমরা জানো সেটা? দাঁড়িয়ে রাখার অনেক মুখ করে দেওয়া আছে। এটা রাখলে যে তুমি ম্যাকের গোড়া বলবো তা না, এটা তো আমরা 18 বছর পড়াইছে যে মাদ্রাসায় মানে মৌলবাদী, মাদ্রাসায় মানে গোড়া, মাদ্রাসায় মানে এগুলি যদি পড়েছে না, সারা দেশের পেপারে আমিলে সরকার টিকে থাকছে, মিলিয়ে তাই করে হুজুরে ধরছে কয় জিহাদি বই। তাদের পুলিশের জিহাদি বই মানে কি? আমি তো বুঝলাম না। বই তো মেলা পড়ছি, রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন আপনার মশলা মাসাইল, তারপরে আপনাদের যে কোরআনের যে শানি নজরুল বা আমাদের তাফসীর, এটা প্রচুর বই সংগ্রহ আছে, বিভিন্ন ইউনিভার্সিটি জার্নাল। আমি যদিও ফিল করতেছি জিহাদি বই তো বুঝলাম না কি বলে, আমি বুঝলাম না। বলে যে কোরআনের বইগুলো, ইয়া বইগুলো বিভিন্ন ধর্ম লেখা, কিন্তু ধর্ম কিন্তু লেখা, এটা জিহাদি না, এটা তো বই। তো জিহাদ তো প্রতিনিয়ত জিহাদ করা লাগে, এটা সত্যের বিরুদ্ধে, মিথ্যা কথার বিরুদ্ধে বলে জিহাদ করা, এটা কথা বলে মানুষের সাথে ভালো কথা জিহাদ করা, এটা ভিডিওকে পথ থেকে জিহাদ করা, এটা ড্রাইভারকে গাইডলাইন জিহাদ করা, এটা মাকে বলা যে মা তুমি খেতে, ওটা একটু জিহাদ করা, বাবাকে বাবা তুমি একটু আমাকে হেল্প করো, আমার সামনে দাও, এটা একটু জিহাদ করা, পড়াশোনা পড়া, খাওয়ার সময় পড়া, এটা একটা জিহাদ করা। প্রত্যেকের কাজের প্রতিটা সময় আমাদের জিহাদ। জিহাদ কেমন হলো? কদিন বললেন না সরকারি চাকরি আপনি করেন, আমরা করি, এগিয়ে আর বড় দরকার না, বুঝতেছেন না? সরকার কাহিনী তৈরি করে, বইটা এসে ফিরে ভাঙতে করতে দেয়, এবারে ঘুরে দেওয়া চলে সারা জীবন এগুলি করছে। অথচ মাদ্রাসাকে আমাদের এত সম্পদ, এত সুন্দর, এত উন্নত, এটা পৃথিবীর সেরা একটা শিক্ষা পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা। এখানে কারিগরি আছে, এখানে ইংরেজি আছে, এখানে বাংলা আছে, এখানে ধর্ম আছে, এখানে সবই আছে। তোমরা সেদিকে যাবো ইনশাল্লাহ, সারা দিকে জাগরণ শুরু হয়েছে, আর পিছিয়ে থাকবো না আমরা। খালি বাংলাদেশের না, আমরা বাংলাদেশের না, আমরা কোন দেশে, সারা পৃথিবী। আমাদের লন্ডনে মসজিদ আছে, আমেরিকার মসজিদ আছে, কানাডা আছে, কানাডা ছেলেমেয়ে নামাজ পড়ে, আমেরিকাতে ওরা অনেক সুন্দর ধর্ম পালন করে, খুবই উন্নত মানের। অনেক সালসামের কথা ভিডিও দেখি। কাজে ইসলাম হারবে না, হারার সুযোগ নাই। তুমি যেখানে যাবে সেখানে তোমার উপর ইয়ে হয়ে যায়, আইন হয়ে যায়। ইসলাম আইন কোথায় নাই? তুমি আমেরিকা যাও, তোমার সম্পত্তি কে পাবে? আমেরিকা গেলে কত সন্তান পাবে? কে পাবে?
কে পাবে? তোমাদের সন্তান পাবে। তাহলে মানে এটা খারাপ যে আমাদের উত্তরের সম্মতি পাবে। তো সব কিছু আছে আইনে, এই মাত্র কিছু নাই। তোমরা যে আমার স্যার বললেন যে বাবা মাকে রেসপেক্ট ইউর প্যারেন্টস, আমি একটু জানাতে দিয়েছিলাম সবগুলা, বললাম বাবা আগে না মা আগে? কে আগে? কে আগে? এই গুগু বাচ্চা তোমরা বাবা আগে না মা আগে? হ্যাঁ বাবা আগে না মা আগে? হ্যাঁ কে মনে রাখতে তোমাদের খালি তোমার বাবা আগে না মা আগে? হ্যাঁ বাবা আগে মা আগে। ছেলেরা মায়ের পক্ষে আর মেয়েরা বাবার পক্ষে। তা না, এরা উত্তর হলে বাবা মা দুজনের সমান, কারণ কম্পিউটার পাওয়া যাবে না। বোথ মাই হার্ট, মাই লাইফ, মাই ড্রিম, এটা বলতে পারলাম না যে বোথ লাইক ফাদার লাইক মাদার, এর ডিফারেন্স করা যাবে না। মায়ের যেমন ত্যাগ আছে বাবার সমান ত্যাগ আছে, এটা তো ভুল ভুল। আর থার্ড হলো তোমাদের এই ধারণা, না তোমাদের মানুষ করেছে পড়েছে সারা জীবন তোমাদের পিছিয়ে তোমাদের জন্য শ্রম দেয় কাজ করে যাচ্ছে, এই কারণে ভুলবে না, তাদের মনে চলবে। তোমরা সব জানো, সব পড়াতে কথা বলবো না। তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, তোমরা সবাই ভালো রেজাল্ট করে ভালো ভাবে ভর্তি হোক। ইসলামের যে আদর্শ, যে মহান ইয়ে তোমরা দাঁড়িয়েছ, এই ঝান্ডা কখনো ছাড়বে না। আমি তো ধরে রাখবা, আমাদের ঢাকার যে সাদেক ক্যাম্প, সে তো ইসলামী দলের একজন ইসলাম ছাত্র শিবিরের ছেলে। যাই হোক, তারা তো অনেক চেষ্টা করতেছে ভালো ভাবে, বিভিন্ন কিন্তু ছাত্র, আমাদের ছাত্র যারা আছে বিভিন্ন জায়গায়, এবং সেই জিনিসগুলো খেয়াল করবা। সেখানে তোমার বৈশিষ্ট্য খুব লক্ষণও রাখবা। নামাজ সময় নামাজ পড়া, পড়াশোনা করবা, খাওয়ার সময় খাওয়া। তোমার দেখে তোমার চেঞ্জ হবে, তোমার বাবা মা, তোমার পরিবেশ, তোমার সমাজ, তোমার দেশ জাতি চেঞ্জ হবে। তো অনেক কথা বললাম, তোমার ভালো থাকো। আর আমার বোনেরা যারা আছে, মায়েরা আছে, আপনারা সব ভালো আছেন তো? আবার দুপুরে খাইছেন না খেয়ে আসছেন? হ্যাঁ, এত কথা শুনতে শুনতে জীবনে ঘুরে গেল। আপনাদের বাচ্চাদের পাশে সময় দিবেন, সময় দিবেন কেমন করে? ওদের জন্য আমাদের জীবন, আর কিছু নাই। বাড়ি করার লাভ নাই, 5 তলা 6 তলা ওই জায়গা জমিনে লাভ নেই। সন্ন্যাদের মানুষ নয়, সন্ন্যাদের বন্যায় যায়। এটা বহু সন্তান হারিয়ে গেছে আমাদের জাতির থেকে, মাদকে আসক্ত, মোবাইলে আসক্ত, হোন্ডায় আসক্ত। আমি শেষ করবো, কথা বলতে কথা হয়ে যায়। আর বাড়ির কাছে একটা ছেলে আছে, একদম এক ছেলে, বিরাট অবস্থা। আর বাবা মাকে খুব অত্যাচার করে হোন্ডা কিনে দেওয়া, বাবা মা কিনে দেবে না, কিনে দিলে এক সময় ওই যে কি ভুলবো হোন্ডা করে, না হলে করে কি হোন্ডার নামে জানিও না, বুঝিও না। সেই ছেলেটা আইল্যান্ডে লেগে মাথার লাগলো, লাগার পর 7 দিন হাতে থেকে ছেলেটা মারা গেল। তারপরে এতগুলো গয়না দিয়ে ফেলা দিল পানির মধ্যে, গয়নাটা কি হবে? তার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না, দেখলে ধরে কাঁদে। জেলা স্কুলের ছাত্র ছিল এক সময়, আমার বন্ধুর ছেলে হোন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রতিটা দিনই মারা যাচ্ছে ছেলেরা, তারা বিভিন্ন মেয়েরা সুইসাইড করতেছে, ছেলেরা আত্মহত্যা করতেছে বিভিন্ন কারণে। আপনি বাবা হিসেবে সে সময় না দেন তাহলে তো হবে না। ওরা কি খেতে চায়, কি ড্রেস করতে চায়, কোথায় যেতে চায়, ছেড়ে নিয়ে যাবেন। কক্সবাজার, এটা সমুদ্র সৈকত, ঢাকা শহর, বড় হুলে রেস্টুরেন্ট, বড় জায়গা নিয়ে গেলে হবে কি, পারিবারিক ছেলেরা শিখবে যে মা আমাকে সম্মান করে, বাবা আমাকে সম্মান করে, আমাকে ভালোবাসে, আমার পাশে আছে, আমার কথা শুনে আমাকে ওন করে। তাহলে আপনার প্রতি এমনি শ্রদ্ধা বাড়িয়ে যাবে। আর ছেলেদের যদি বঞ্চিত করে টাকা যোগদান জোগান, তাহলে কিন্তু লাভ হবে না। সেটা আপনাদের জগৎ দেখবেন। সবাইকে ধন্যবাদ, আবু বকর সিদ্দিক মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি এনে আসার জন্য তাদের সবাই ধন্যবাদ দিয়ে, আমার সন্তানদের, আমার আম্মামণি, আমার আব্বাজানদের পরীক্ষা ভালো, তোমরা ভালো করো, এই আশা, এই আহ্বান, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানদের পরীক্ষা ভালো করে দাও। তোমাদের কোনো ভয় ভীতি নাই, নিঃশব্দে নিঃসংকোচে সোনার পরীক্ষা দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।